বাঁশ খেয়েছেন কখনো? প্রশ্ন শুনে হয়তো চমকে উঠবেন, ভ্রু কোঁচকাবেন। অথচ বাঁশের তরকারি খুবই সুস্বাদু। আর বাঁশ ফুল বা ফলের স্বাদই আলাদা। তবে এর ফুল ও ফলের ভেষজ গুণ এমনই যে অনুসন্ধানকারীরা খোঁজ পাওয়া মাত্র লোপাট করে দেয়। নলেজ বিয়ের আজকের ভিডিওতে জানতে পারবেন বাঁশ এবং বাঁশ ফল সম্পর্কে। বলা হয়ে থাকে যৌবনকে ধরে রাখতে বাঁশ ফুল ও ফল ধন্বন্তরী। 2017 সালে বান্দরবনের দুর্গম বোলপুরের এক বিশাল এলাকার বাঁশঝাড়ে ফুটেছিল ফুল আর ফল। বুঝতেই পারছেন, ভেষজ ওষুধের কারবারিরা জীবনের মায়া তুচ্ছ করে ছুটেছিল সেখানে। বোলপুরে যে জাতের বাঁশে ফুল ফুটেছিল সে জাতে ফুল ফোটে 100 বছর পর পর। আরেকটি জাত আছে তাতে ফুল ফোটে 100 বছর পর পর। মিজোরামে এক প্রকার বাঁশ আছে যেটায় 48 বছর পর পর। এই জাতের বাঁশ নিয়ে আফ্রিকা, ইউরোপ, আমাজনে রোপণ করে দেখা গেছে ফলাফল একই। জাপানি বাঁশে ফুল ও ফল হয় 130 বছর পর পর। আফ্রিকার বাঁশে ফুল ও ফল হয় কোনোটিতে প্রতি বছর, কোনোটিতে 3 বছর পর পর, আবার 50 বছর পর পরও ফুল ও ফল হয় এমন বাঁশও আছে দুনিয়ায়। অতি প্রয়োজনীয় এই গুল্মজাতীয় বৃক্ষের আচরণ বড় অদ্ভুত। এলাকা বা আবহাওয়া বদলালেও বাঁশ তার স্বভাব বদলায় না। মিশ্রণ বা সংকরায়ন ঘটানো যায় না। তবে আগেই বলেছি, যৌবনের স্থায়িত্ব বৃদ্ধিতে এই ফুল ও ফলের ব্যবহারের কারণে ঔষধ ব্যবসায়ীরা তা সাধারণ মানুষের চোখ পর্যন্ত পৌঁছাতে দেয় না। তবে বান্দরবনের বোলপুরের ফোটা ফুলের ছবি, বিভিন্ন জাতের বাঁশ ফুলের ছবি আর জলপাইয়ের চেয়ে একটু বড় আকারের বাঁশ ফলের ছবি আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আরও একটি বাঁশ তরকারি সব সময় পার্বত্য এলাকা, এমনকি সমতলেও পাওয়া যায়। অঙ্কুরোদ্গমের সময় বাঁশ চারাকে মাটির হাঁড়ি দিয়ে চেপে দেওয়া হয়। তারপর কাদা মাটি দিয়ে লেপে দেওয়া হয় হাঁড়ির কিনারা। ভেতরে বাঁশ বৃদ্ধি পায় নরম হয়ে, সেটা রান্না করা হয়। খুবই মজা। সুযোগ পেলে এ বাঁশ খেতে দ্বিধা করবেন না। মেনশন করুন আপনার সেই বন্ধুকে যাকে আপনি বাঁশ খাওয়াতে চান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।